কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে নতুন পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১২ বছর পর একই প্রশ্নপত্রে নেওয়া হবে ৯ শিক্ষা বোর্ডের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,০০০। এসব তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করাতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এক দেশ এক প্রশ্ন, এমন স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০,৬৯,০০০। এর মধ্যে ছাত্র ৪,৯২,০০০, ছাত্রী ৫,৭৭,০০০। গত বছরের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ১৪,০০০। মাদ্রাসা ও সাধারণ বোর্ডে শিক্ষার্থী বাড়লেও কমেছে কারিগরি বোর্ডে। ২০১৪ সাল থেকে বোর্ডভিত্তিক যে প্রশ্নপত্র করা হয়েছিল তা বাতিল করে এবার ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। ৯টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্নপত্র বিতরণ, ফাঁস কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোথাও পরীক্ষা বন্ধ হলে কি করা হবে, এমন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে, শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি। মন্ত্রী জানান, সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাতা দেখতে কোনো পরীক্ষকের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষা ক্যারিকুলাম চালু করা হবে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা স্কুলের বাইরে কোচিং করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের শিক্ষার্থীদের তাদের ইনস্টিটিউশনেই তারা এডিশনাল অনারিয়াম নেওয়া হোক, যেভাবে হোক তারা ইনহাউস কোচিং করাতে হবে। এবং আমরা ওই ডেটাগুলি কালেকশন করব, কোন কোন প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা নামি দামি স্কুলের কথা বলবো, কিন্তু দেখা গেল সেই নামি দামি স্কুলে তারা কোচিং সেন্টারে পড়ছে, তা এটা হতে দেওয়া যাবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই 20 তারিখ।